উম্মতের গড় বয়স 60 থেকে 70। চাচা কত? আরো জোরে, কত বছর উম্মত এই পৃথিবীতে বাঁচবে? গড় পত্তা হিসাবে 60 থেকে 70 বছর। জামে তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান। আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5খানা প্রশ্ন করবেন। তার মধ্যে প্রথম যে প্রশ্ন হবে, আনুমুরিহি, বান্দা তোমাকে যে 60 বছর বয়স দিয়েছিলাম, 50 বছর বয়স দিয়েছিলাম, 40 বছর বয়স দিয়েছিলাম, কোন কাজে ব্যবহার করেছো? এই টাইম, সময়, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নেবেন। এখন আপনার কাছে প্রশ্ন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার প্রতি সেকেন্ডের সময় হিসাব নেয়, কেন সময়? এটা আল্লাহ সৃষ্টি, আল্লাহ আপনাকে দান করেছে। 40 বছর যদি জীবিত থাকেন, 40 বছরে আল্লাহ আপনার যে সময় হিসাব নেবে, আপনি এই সময় হিসাব দিতে পারবেন? আমি তো বলি 40 বছর নয়, 40 দিন নয়, 4 দিনও নয়। যদি বলা হয় মাত্র 3টা দিন, আজকে হচ্ছে 25, 26, 27, 3টে দিন, আপনি কোথায় কি করেছেন? আপনার সাথে গোপনে একটা ক্যামেরা লাগানো ছিল, আর 24 এই 3 দিন আপনি যা যা করেছেন সবকিছু গোপন ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। আজকে প্রজেক্টরের মাধ্যমে এই গ্রামবাসীর সামনে দেখানো হবে আপনারই জীবন 3 দিন কি করেছেন। আপনার কেউ রাজি হবেন? মাত্র 3টা দিন। কয়টা দিন? 3 দিন। এই 3 দিনের জীবনে কি করেছেন? কার সঙ্গে ফোনে কথা বলেছেন? আপনি কার সঙ্গে মেসেজ করেছেন? কোথায় উঠেছেন, কোথায় বসেছেন? মাত্র 3টা দিনের হিসাব যদি আপনার কাছে আমরা চাই, আপনি নিজেই দিতে রাজি হবেন না। কিয়ামতের মাঠ আল্লাহ যদি আপনার গোটা জীবনের হিসাবটা চাই, কিভাবে আল্লাহর কাছে হিসাব দেবেন? আচ্ছা, ফেসবুক কার কার আছে? একটু হাত তোলেন তো, আরো জোরে। এই কয়জনের? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, ফেসবুক কি আবিষ্কার করেছে? মার্ক জুকারবার্গ। কোন ধর্মের অনুসারী? কোন ধর্ম? ইহুদি। বলেন তো, ইহুদি মুসলমানের শত্রু না বন্ধু? ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্যাতন কারা করছে? ইহুদিরা। গোটা বিশ্ব জগতে মুসলমানকে কেউ যদি গালি দিতে চায়, মুসলমানকে যদি রাগাতে চায়, ওর মা মাসি তুলে গাল দেওয়ার প্রয়োজন নেই। শুধু একবার বলে দিবেন, তুই পাক্কা ইহুদি বা ইহুদি দালাল। দেখবেন ওই মুসলিমটা সব চাইতে বেশি রেগে যায়। যায় কি যায় না? মানে এই শব্দটা মুসলমান সহ্য করতে পারে না। কিন্তু ইহুদি ওই ফেসবুকটাকে আবিষ্কার করেছে। মার্ক জুকারবার্গ কয়েক বছর আগে টুইট করে জানিয়েছে যে ফেসবুকের মাধ্যমে তাদের উদ্দেশ্য একটা ছিল, ওরা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে ওটা 800 কোটি মানুষের ডাটাবেস তথ্য তাদের হাতে সংরক্ষিত করার জন্য। টুইট করে জানাচ্ছে 60% কাজে তারা সফল হয়েছে। 500 কোটি মানুষের এখন ফেসবুক, আর ফেসবুক আছে মানে তথ্য, ডাটা তাদের কাছে আছে না নাই? আপনার ট্যাগ করা এখন 1 সেকেন্ডের বিষয়। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে চ্যাট করছেন, কার সঙ্গে মেসেজ করছেন, কার সঙ্গে গল্প করছেন, সবকিছু তথ্য তাদের হাতে আছে না নাই? এটা যতটা ভয়ঙ্কর, তার পরের রিপোর্ট আরো বেশি ভয়ঙ্কর। মার্ক জুকারবার্গ বলছে, যারা এই মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করেন, যারা এই অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেল বা মাইক্রোসফট যারাই ব্যবহার করে, এই সেটগুলো প্রতিদিন একজন ব্যক্তি 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। কত ঘন্টা? কয় ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। কার কার মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে? একটু হাত তোলেন। কিরে ভাই, এই কয়জন মানুষ? আর নেই? হাত নামান। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন শোনেন, আমি কিন্তু সেকেন্ডে সেকেন্ডে হাত তুলতে বলবো, তাই পকেটের মধ্যে হাত রাখবেন না, বাইরে রাখেন। যখন তখন তুলতে বলবো তুলে ফেলবেন। আচ্ছা, যতজন মানুষ আছেন এখানে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, হতে পারে ফেসবুক অথবা ইউটিউব অথবা টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বা ফ্রি ফায়ার, পাবজি গেমের সঙ্গে অভ্যস্ত যারাই আছেন, আপনার এটা একটা প্রশ্ন, রাত্রিবেলাতে ঘুমানোর আগে 10-15 মিনিট মোবাইল চালান না, অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার কাছে আছে কিন্তু মোবাইল চালান না, এমন একজন মানুষ হাত তোলেন তো। ঘুমের আগে কে মোবাইল কে? কেউ নাই? আপনি মোবাইল চালান না? একজনই চালান না? মাশাআল্লাহ। কয়জন? 1 জন, 2 জন, 3 জন? আপনার মোবাইল আছে? ও ঠিক আছে ভাই, আপনার আছে মোবাইল, চালান না? আপনি বিয়ে করেছেন, তারপরে চালান না? মাশাআল্লাহ, 1 জন। আপনি আছেন, মোবাইল চালান না তো? মাশাআল্লাহ, 2 জন। আর কেউ আছে? 3, 4, 5, 6, মানে সর্বোচ্চ এত বড় মজলিসে 10 জন মানুষ হবে। বুঝেছি আপনার কথা ভাই।
বুঝেছি। মাত্র 10 জন আছে এগোটা মজলিসে যে রাত্রিবেলাতে মোবাইলটা না চালিয়ে ও ঘুমাতে যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন, মায়েরা তো আমাদের সামনে নেই, যারা বাবা আছেন তাদেরকে চারটা প্রশ্ন করে যায়, আপনার ছেলের বয়স 1 বছর 2 বছর 3 বছর, কিন্তু খাওয়ার সময়ে তার মা তাকে মোবাইল দেয় না, এরকম বাচ্চার বাপ কে আছে? একটু হাত তোলেন তো। কয়জন? চাচা আপনার মোবাইলই নেই নাকি? মোবাইল নাই তো যার বউ নাই তার আবার বাচ্চা হবে কিভাবে? আপনি হাত নিচে নামেন। তো মোবাইল না থাকলে মোবাইল দেখবে কিভাবে? তার মানে বোঝা যাচ্ছে মাত্র 3-6 জন এই গোটা মজলিসে পাওয়া যাচ্ছে। মানে আমরা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলের সময় ব্যয় করছি। মানে বাচ্চা এখন খেতে চাইলেও যতক্ষণ মোবাইল না দিচ্ছেন ততক্ষণ খেতে চায় না, এটা আমাদের সিস্টেম হয়ে গেছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মোবাইলকে এখন আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। একটা মানুষ প্রতিদিন হায়াত পায় মাত্র 24টা ঘন্টা। যদি 4 থেকে 5 ঘন্টা জীবন থেকে বাদ দিয়ে দেন, প্রতিদিন চলে যাচ্ছে। আচ্ছা, আপনার ঘুমান প্রতিদিন কত ঘন্টা? কমপক্ষে 6 ঘন্টা। আর ঘুম থেকে উঠে 1 ঘন্টা ঘুমানোর প্রস্তুতি, 1 ঘন্টা, 8 ঘন্টা ঘুমের পারপাসে, 4 ঘন্টা মোবাইলে, প্রতিদিন 12 ঘন্টার সময় চলে যাচ্ছে শুধু মোবাইলে আর ঘুমে। তারপরে খাওয়া দাওয়া তো আছে, আপনার পটি করা তো আছে, আর আনুষঙ্গিক অনেক কাজ আছে। প্রতিদিন একটা মানুষের জীবন থেকে যদি 12 ঘন্টার সময় চলে যায়, অর্ধেক দিন চলে যায়, আল্লাহ যদি আপনাকে হায়াত দেয় 60 বছর, তার মানে আগেই 30 বছর মাইনাস হচ্ছে কি হচ্ছে না? আগে 30 বছর বাতিল, 30 বছর কোনো কাজে লাগছে না। তারপরে শৈশব আমাদের আছে, 8-10 বছর আরো বাদ চলে যাবে, মাত্র 20টা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা ইবাদত করতে পারি, আমল করতে পারি। তারপরেও এই 20টা বছর কতটুক আল্লাহকে সময় দিচ্ছেন, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন ব্যক্তি আছে, কোরআন হাদিসের ভান্ডার ঘেটে ঘেটে দেখা যায় 3 জন সহিহ সনদে প্রমাণিত আছে, যারা জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে চলাচল করছিল। আল্লাহ নবী মিরাজে গিয়েছেন, মিরাজ থেকে ফিরে এসে বলছেন 3 জন ব্যক্তির নবী স্বচক্ষে জান্নাতে ঘর দেখে এসেছে। কয়জন ব্যক্তি চাচা? কয়জন? এই 3 জনের নাম বলতে পারবেন? কে কে? 1 জন 2 জন? 1 জন 2 জন? আপনি বলতে পারবেন? এই প্রশ্ন আমার কাছে শুনেছেন? হ্যাঁ, ইউটিউব হাফেজুল্লাহতে শুনেছে। তার মানে হবে না। তুমি শোনেননি তো? সত্যি একদম? আচ্ছা দাঁড়ান চাচা, আমার কথা শোনা যাচ্ছে? কি প্রশ্ন করেছে বলেন তো? 3 জন ব্যক্তি দুনিয়াতে জীবিত ছিল, আল্লাহ নবী মেরাজের রাত্রিতে গিয়ে তারা কোন ঘর পাবে জান্নাতে, ওই ঘরটাকে দেখে এসেছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা ঘর অলরেডি পেয়ে গেছে। 3 জনের নাম বলবেন আপনি, বলেন। 1 আসিয়া খাদিজাতুল কুবরা, ওমর ইবনুল খাত্তাব। 3 জনের নাম বলেছে। আর কে বলতে পারবেন? কে বলবেন? আর দাঁড়ান, ওঠেন। বেলাল বিন রাবাহ। এই তুমি বসছো কেন? ওঠো। আচ্ছা, এই 3টে বলেছে, আপনি একটা বলেন, 4টে হলো। এই 3টের মধ্যে কোনটা ভুল হয়েছে তাহলে? আরে বাবা, ও তো 3টে বলে দিয়েছে, তুমি একটা এক্সট্রা নতুন বলেছো বেলাল। ওমর একটা মনে হয় ভুল, চ্যালেঞ্জ করবা? কেন রে ভাই? আচ্ছা, এই 2 জন বলেছে, 4টে নাম এসেছে, একটা নাম বাদ যাবে। কি একজন বলবেন কোন নামটা বাদ যাবে? আসিয়ার নাম বাদ। আর ইনি বলেছেন 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জনের নাম, উনি একটাই এক্সট্রা নাম বলেছেন, বেলাল বিন রাবাহ। তার মানে নাম কটা চলে এসেছে 4টে, কিন্তু আসলে হবে 3 জন। এখন এই 2 জনের মধ্যে যে কেউ একজন অতিরিক্ত নাম বলেছে, কোন নামটা অতিরিক্ত কে বলতে পারবেন? বেলাল বিন রাবাহ। মাশাআল্লাহ, আপনি বসেন। কেউ দেখেনি আপনাকে ভুল বলেছেন, আপনি বসেন, আপনার তো ঠিক। তার মানে উনি আলোচনা শুনেছেন। এই প্রশ্নের অ্যান্সার কোথায় শুনেছেন ভাই?
অনেক জায়গাতে শুনেছেন। তার মানে ফেসবুক আর ইউটিউব বর্তমান আমাদের বিভিন্ন আলোচনা প্রশ্ন তো চলে যাচ্ছে। উনি শুনেছেন, নচেত বলা খুব টাফ ছিল, কিন্তু বলতে পেরেছেন আলহামদুলিল্লাহ। বলার পরেও যে মনে রেখেছে, ভুলে যায়নি, এর জন্য আলহামদুলিল্লাহ। চলেন, তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে, তাদের ব্যাপারে একটু একটু করে জেনে আসি। প্রথম আসিয়া। চাচা বলেন তো আসিয়াটা কে? ফেরাউনের স্ত্রী। তার মানে বোঝা যাচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে ঘর পাবে। অথচ ফেরাউন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, তারপরেও তার স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। মুসনাদে আবি আলা হাদিস 6411-তে আবু হুরায়রা হাদিস বর্ণনা করে বলছেন যে আল্লাহর নবীর কাছ থেকে তিনি শুনেছেন, যখন আসিয়া নবী মুসার দিন তথা কালেমা ইসলাম কবুল করে নিলেন, ফেরাউন নিজের স্ত্রীকে জেলখানায় বন্দী রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে আঘাত করতো। আসিয়া বারবার চিৎকার মেরে বলতেন, হে আমার রব প্রতিপালক, এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, অট্টালিকার দরকার নেই, আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। যখন এই দোয়া করেছিল, আল্লাহ নবী বলছেন সেই সময় বিবি আসিয়ার দোয়াটিকে আল্লাহ কবুল করেছিলেন। আসিয়া মৃত্যুর শয্যায় যখন শায়িত, তাকে এক ঝলক সে জান্নাতে কোন ঘর পাবে, এই ঘরটা তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। সূরা তাহরিম আয়াত নাম্বার 11 ইবনে কাসিরের আলোচনা দুষ্টম সহ ডিটেইল আলোচনা পেয়ে যাবেন। আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। চাচা আবার প্রশ্ন, বিবি আসিয়া কি এমন আমল করেছে, কি এমন ইবাদত করেছে যে তাকে আগে থেকে জান্নাতের ঘরের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে? কি একজন বলতে পারবেন কি আমল করেছে যে জান্নাতে ঘর, যে অন্য কে আমলটা করতে পারেনি? বলেন। মাশাআল্লাহ, বিয়ে করেছো তুমি? বিয়ে করেছো? ও বিয়ে করেনি। বসেন। চাচা, মায়েদের উদ্দেশ্যে একটা কথা ভালো করে মনে রাখেন, যে ফেরাউনের মতো বদমানুষ পৃথিবীতে জন্মায়নি, আর এখন পর্যন্ত জন্মাবে না, এটা নিশ্চিত জেনে রাখেন। এত বড় জালেম ছিল। গোটা দুনিয়ার যত জালেম শাসক আছে, গোটা দুনিয়াতে যত সেরা শাসক আছে, তার চাইতে ফেরাউন অনেক বড় জালেম ছিলেন। তারপরেও বিবি আসিয়া এই জালেমের ঘরে সংসার করেছে, কোনোদিন ফেরাউনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনে নাই। কিন্তু আমাদের মা বোনেদেরকে তাকিয়ে দেখেন, স্বামীর সঙ্গে সংসার করেছে 20 বছর, একদিন যদি উলট পালট হয়ে যায়, 19-20 হয়ে যায়, ডাইরেক্ট আপনি স্বামীটাকে বলে দেন যে তোমার মতো ব্যক্তির সঙ্গে আমি সংসার 20 বছর ধরে করলাম, জিন্দেগিতে তোমাকে শান্তি দাওনি। চাচা বলে কি বলে না? মানে ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে 20 বছর ধরে সংসার করছি, তুমি কোনোদিন আমাকে শান্তিতে রাখলে না, জীবনটাকে চালে পড়ে ছাড়কার করে দিলে। মানে মেয়েরা একটু 19-20 হয়ে গেলে স্বামীর প্রতি ডাইরেক্ট অভিযোগ করে। আর কিছু মেয়েদের তো কমন অভিযোগ আছে, প্রায় মেয়েরা আপনাকে বলবে, আপনার স্ত্রী আপনাকে বলবে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত জিন্দেগিতে খেত না। বলে কি বলে না? এই কথা বলে না? কাকে কাকে বলেছে একটু হাত তোলেন তো দেখি। ওই দেখেন দেখেন, খুব কষ্টে আছে বেচারা, হাত নামান। ক্যামেরা যদি একবার আপনার দিকে ঘুরে যায় আর বউ যদি দেখে নাই ক্যামেরাতে যে তুমি কেন হাত তুললে, আজকে এই কথা বলবে। মানে প্রায় এই অভিযোগ আছে যে মেয়েরা ডাইরেক্ট মুখের উপরে বলে দিচ্ছে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে ভাত খেত না। একজন যুবক আলোচনা শেষে আমাকে প্রশ্ন পাঠিয়েছে, হুজুর আমার স্ত্রী বিয়ের পরে না হলেও কমপক্ষে 20 বার আমাকে এই কথা বলেছে, তো খুব বিরক্ত লাগে, রাগ ধরে যায়। বলেন তো এই বউকে এখন তালাক দেওয়া যাবে? মাসলা দেন। মানে কত কষ্টে আছো। আমি তখন বলছি এই মাসলা যদি দিই আর তোমার বউ যদি শোনে, তাহলে গালিগালাজ করে শেষ করে দিবে, বলবে হুজুর আমার সংসারটাকে শেষ করে দিয়েছে, তো মাসলা যখন নিতে এসেছো একটু টক ঝাল লবণ মাখিয়ে দিই, যেন স্ত্রী যেন মানে এই কথা শুনেও যেন ভয় পেয়ে যায়। আমি তাকে পরামর্শ দিয়েছি, যখনই তোমাকে তোমার স্ত্রী ঝামেলার সময় এই কথা বলবে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে সংসার করতো না, কানে কানে গিয়ে বলবে যে আর একটা চান্স নিয়ে দেখবো নাকি। তুমি যে বারবার বলছো যে অন্য কোনো মেয়ে সংসার করতে পারবে না, তো তোমাকে তালাক যদি দিয়ে দিই বাপের বাড়িতে থাকবে, আমি অন্য একটা বিয়ে করব, বিয়ে করে সংসার করব, তুমি তো দেখতে পাচ্ছ না, তো তুমি এই ঘরে থাকবে, নতুন একটা নিয়ে আসি, একটু অনুমতি দাও, একটা চান্স দাও, তারপরে দেখো যে মেয়েটা আমার সঙ্গে সংসার করতে পারে কি পারে না, চান্স দিয়ে দেখো। এই তাবিজটা কাজে লাগাবেন।
যদি একবার এই তাবিজ যদি ব্যবহার করেন, জিন্দগিতে আপনার স্ত্রী এই কথাটা ও সিট পকেটে বাদ দিয়ে দিবে, তারপরেও আপনার সামনে এই কথা বলবে না। তার মানে বোঝা গেল যে মেয়েরা সবচেয়ে স্বামীর সঙ্গে এই কথা উল্টাপাল্টা বলে, অথচ আসিয়া ফেরাউনের সঙ্গে সংসার করছে, মৃত্যু পর্যন্ত ফেরাউনের প্রতি কোনো অভিযোগ নেই। যা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ প্রতিদিন আমাকে 100 করে বেত্রাঘাত মারে, আমি কোনো অপরাধ করি নাই, শুধু তোমার প্রতি ঈমান এনেছি, মুসা নবীর দ্বীনকে গ্রহণ করেছি, অপরাধ এটাই। তারপরে আমার স্বামী প্রতিদিন 100 200 বেত্রাঘাত মারছে। আল্লাহ ফেরাউনের এই রাজপ্রাসাদ দরকার নেই, তোমার কাছে জান্নাতে ঘর চাই। মায়েদের উদ্দেশ্যে কথা, আমি জানি আপনার স্বামীটা জুলুম করে, আমি জানি আপনার স্বামী আপনাকে সময় দেয় না, আমি জানি আপনার স্বামী আপনার চাহিদা পূরণ করে না, আমি জানি আপনার স্বামী আপনাকে ঠিক মতো আচরণ করে না, তার চরিত্র খারাপ আছে। তারপর আপনাকে বলবো, কয়দিন এই দুনিয়াতে আপনার স্বামী সংসার করবেন? 10 বছর, 15 বছর, 20 বছর যদি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আজকের মতো আপনিও জান্নাতে ঘর পাবেন। মাত্র 20টা বছর, যদি 20 বছর কষ্ট করে জান্নাতে ঘর পাওয়া যায়, ভাই কোন ব্যবসায়িক আছে যে 20 বছর পরিশ্রম করে আজীবন জান্নাতে একটা অট্টালিকা নেবে? এরকম খয়েশ ভাই চা নেই। আপনি তো দুনিয়াতে একটা অট্টালিকা বানাতে চেষ্টা করছেন, আপনি 15 বছর থেকে ইনকাম শুরু করেছেন, বয়স চাচা আপনার 55 হয়ে গেছে, 40 বছর ধরে আপনি ইনকাম করে বাংলা জমিনে একটা আপনার মনের মতো বাড়ি তৈরি করতে পারেননি। 40 বছর সময় লেগেছে, প্রতিদিন শ্রম ব্যয় করছেন, একটা বাড়ি আপনি তৈরি করতে পারেন নাই। এত পরিশ্রম করেও 20 বছর পরিশ্রম করা যাবে না? আল্লাহর রাস্তায় 20 বছর যদি পরিশ্রম করেন, জান্নাতে আপনিও ঘর পাবেন, আপনি বিশ্বাস করেন। অনেক হুজুর দেখবেন আলোচনাতে এসে আমরা বলি যে জাহান্নামে নারী আর নারী, এ কথা বলে না? সে বুখারীর হাদিস 203 নম্বর হাদিস। আল্লাহ মেয়েরাজে যখন গেলেন, জাহান্নামে নারী আর নারী। কিন্তু মনে রাখবেন, নবী জাহান্নামে নারী দেখেনি, জান্নাতে নারীদেরকেও দেখেছে। আল্লাহ নবী যখন মেয়েরাজে গিয়েছেন, দেখছেন একটা নারী জান্নাতে হেঁটে বেড়াচ্ছেন। আল্লাহ নবী বুঝে অবাক হয়ে গেলেন, কে নারী? যখন কিয়ামত হয় নাই, বিচার কার্য যখন শেষ হয় নাই, জান্নাতে তার পায়ের আওয়াজ শুনে যাচ্ছে, জান্নাতে ঘোরাঘুরি করছে। ভালো করে তাকিয়ে দেখছে যে ওই নারীটা অন্য কেউ না, ওই নারীটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমায়সা। কি নাম বললাম? কি নাম বলেন তো? যে নারী জান্নাতে হেঁটে বেড়াচ্ছে, রুমায়সা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রুমায়সা কি আমল করেছে? সহিহ বুখারী 2612 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। ইমাম হাজার আসকালানী তাকরিবুত তাহজিব তার জীবনীতে আলোচনা করেছেন, সিয়ারু আলামিন নুবালাতে ইমাম যাহাবী আলোচনা করেছেন। নবীকে যখন জিজ্ঞেস কি আমল করেছে রুমায়সা, তার ছোট্ট একটা ঘটনা বলি সহিহ মুসলিম থেকে, যার কারণে জান্নাতে আগে থেকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। রুমায়সার স্বামীর নাম আবু তালহা। কি নাম বললাম? রুমায়সা স্ত্রী, আবু তালহা স্বামী, ছেলের নাম আনাস বিন মালিক। যারা হাদিস পড়েন পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম দেখবেন, পেয়ে যাবেন। নবীর সঙ্গে 10 বছর খাদেম ছিলেন। 10 বছরের রুমায়সা আল্লাহ নবীর কাছে তার সন্তানকে দিয়ে গেছে যে আল্লাহ নবী আপনার জন্য দিয়ে গেলাম, আপনি আমার সন্তান আনাস বিন মালিককে আপনি প্রতিপালন করবেন। রুমায়সার ঘটনা একটা আছে মুসলিমের হাদিস। আল্লাহ নবী হঠাৎ করে আবু তালাকে বলছেন, মদিনাবাসীকে বলছেন জিহাদে যেতে হবে। আবু তালা তখন এই কথা শুনে প্রস্তুতি নিচ্ছে যে জিহাদে যেতে হবে, নবী বলেছে, আর কোনো চান্স নেই, যেতেই হবে। আবু তালা যেই দিন বাড়ি থেকে বের হবে, ওই দিনই আবু তালার সন্তান অসুস্থ হয়ে গেছে, মারাত্মক অসুস্থ। আবু তালা তার স্ত্রী রুমায়সাকে বলছে, নবী তোমাকে ডেকেছে, জিহাদে যেতে হবে, আমি সন্তান তোমাকে কাছে রেখে গেলাম, তুমি এই সন্তানের পরিচর্যা করবা, আমি জিহাদ থেকে এসে আবার তোমার সঙ্গে সঙ্গ দেব। আবু তালা নিজের অসুস্থ সন্তানকে থুয়ে তিনি জিহাদে চলে গেছেন। দীর্ঘ 1.5 মাস ওখানে অবস্থান করেছেন। জিহাদ থেকে বাড়িতে ফিরবেন, তার আগে একটা কাফেলা পাঠিয়ে দিয়েছে যে জানিয়ে দাও আমরা ফিরছি। যেই দিন আবু তালা বাড়িতে আসছেন, ওই দিন সকালবেলাতে আবু তালার কলিজার টুকরা সন্তান আল্লাহ মৃত্যু দিয়েছে। কথাকে বুঝতে পারলেন? যেই দিন আবু তালা 1.5 মাস পর বাড়িতে ফিরছেন, ওই দিনই আবু তালার সন্তান মৃত্যুবরণ করেছে অলরেডি। রুমায়সা এই সংবাদ শুনে যখন দেখছেন যে সন্তান মারা গেছে, সঙ্গে সঙ্গে গোটা প্রতিবেশী যত মেয়েরা আছে, যত ব্যক্তি আছে, সবাইকে প্রচার করে বলছে, শোনেন আজকে আমার স্বামী 1.5 মাস পর বাড়িতে ফিরছে, আমার সন্তান জাজ মারা গিয়েছে, আমার স্বামীকে কেউ তোমরা জানাবে না যতক্ষণ আমি রুমায়সা না জানাচ্ছি। এইভাবে গোটা এলাকাতে প্রচার করে দিয়েছে। গভীর রাত্রিবেলাতে যখন আবু তালা বাড়িতে ফিরছেন,
আবু তালা এসে থেকে সালাম দিয়েছে, সালামের উত্তর দিয়ে দিয়েছেন। রুমাইসা অজুর পানি আগিয়ে দিয়েছেন, আবু তালা অজু করেছেন, সালাত আদায় করেছেন। রুমাইসা চমৎকার চমৎকার খাবারকে রান্না করেছে, স্বামীর সামনে পরিবেশন করেছে। আবু তালা মন মতো তৃপ্তি সহকারে এই খাবারটাকে খাওয়া শুরু করেছে। মাঝখানে বলছে যে আমার সন্তান কেমন আছে। রুমাইসার সঙ্গে সঙ্গে বলছেন যে আবু তালা, হ্যাঁ আপনি আপনার সন্তানকে যেভাবে রেখে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ তার চাইতে এখন অনেক ভালো আছে। ওই দেখেন আপনার সন্তান বিছানার উপরে চাদর দিয়ে ঘুমিয়ে আছে। আবু তালা মনে করলেন যে তার সন্তান অসুস্থ ছিল, তার চাইতে আরো ভালো আছে, মানে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। বিছানাতে সুন্দর করে তাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। আবু তালা খাওয়া দাওয়া করেই সহসা বিছানায় চলে যায়। সেই মুসলিমের হাদিস, মুসনাদে আবি দাউদ তাইলেসির আরেকটি শব্দ যুক্ত হয়েছে হাদিস না 2075-এ। সঙ্গে সঙ্গে রুমাইসা সুন্দর করে নিজেকে সাজগোজ করেছে। অনেকদিন পর স্বামী এসেছে, তারপরে বিছানায় গিয়েছে। সারা অনেক গল্প, 1.5 মাস পর স্বামী আসছে। ভাই গল্প থাকবে কি থাকবে না? যারা প্রবাস জীবন কাটাচ্ছেন, যারা প্রবাসে আছেন, যেদিন বাড়িতে ফেরেন সেই দিন একটা আলাদা কাজ করে না, একটা আলাদা অনুভূতি কাজ করে না, স্ত্রীর প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করে না। সারাদিন সারারাত্রি আবু তাআলা গল্প করেছে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে যা হওয়ার কথা তাই হয়েছে। যখন আবু তাআলা শান্ত হয়ে গেছে, রুমাইসা দেখছে যে তার স্বামী এখন একদম শান্ত মেজাজ, ফুরফুরে মেজাজ, 1.5 মাসের ক্লান্তি সব দূর হয়ে গেছে। রুমাইসা আবু তাআলাকে বলছেন যে আবু তাআলা, হ্যাঁ আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। রুমাইসাকে বলছে, বলো কি প্রশ্ন করবে তুমি? সঙ্গে সঙ্গে আবু তাআলাকে বলছেন, রুমাইসা যদি কোনো ব্যক্তির কাছে কোনো আমানত রাখে আর কিছুদিন পর ওই আমানত যদি ফেরত চায় তো আমাদের কি করা উচিত? আবু তাআলা বলছে, যখন আমরা মুশরিক ছিলাম, যখন আমরা মুসলিম ছিলাম না, আমরা বেধর্মী ছিলাম, সেই সময় অনেক আমানতের খেয়ানত করেছি। কিন্তু যখন আমরা কালেমা পড়েছি, নবী জানিয়ে দিয়েছেন আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যায় না। তাই তোমার কাছে কেউ যদি আমানত রেখে যায়, সে যদি চায় যত দ্রুত সম্ভব তার আমানত তাকে যে ফেরত দিয়ে দিবে। রুমাইসার সঙ্গে সে বলছে আবু তাআলাকে, আবু তাআলা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সন্তান আমাদেরকে আমানত হিসেবে রেখেছিল, আজকে সকালবেলায় মানে সন্তানকে আল্লাহ তাআলা নিজের জিম্মায় তিনি নিয়ে নিয়েছেন। যখন এই কথা শুনেছে, রুমাইসার কাছ থেকে আবু তাআলা বিছানা থেকে চট করে দাঁড়িয়ে গিয়ে রাগারাগি শুরু করে দিয়েছে। ছুটে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ দিচ্ছে গভীর রাত্রিতে, ইয়া রাসূলুল্লাহ আজকে রুমাইসার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে, কি করতে মন চায়, কি করব, আপনি সিদ্ধান্ত দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন, আবু তাআলা রুমাইসার এই দূরদর্শিতা, রুমাইসার এই স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি সম্মান, আল্লাহ এমন ভাবে তোমাদের এই রাতটাকে কবুল করে নিয়েছে, আজকের এই রাত এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ দরবারে এই রাত আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করে বলছেন, এরপরে রুমাইসার গর্ভে থেকে সেই রাত্রিতে যা ঘটেছিল, যে সন্তানগুলো এসেছিল প্রত্যেকটা কোরআনের হাফেজ হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। ভাই কোনো কেচ্ছা কাহিনী নয়, সে বুখারী মুসলিমের হাদিস। তার মানে বোঝা যাচ্ছে রুমাইসার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি সম্মান এত চুলোমেলের যে স্বামী 1.5 মাস পর আসছে, সন্তানের মৃত্যুর কথা বললে সে ভেঙে পড়বে, সে সহ্য করতে পারবে না, তাই অপেক্ষা করছে। এই মুহূর্তে বলা যাবে না, স্বামী যখন ক্লান্তি দূর হয়ে যাবে ঠিক সেই সময় শান্ত মেজাজে বললে অনেকটা ধাক্কা কম হবে। এই জন্য পরিকল্পিতভাবে স্বামীর দিকে তাকিয়ে নিজের মৃত্যু সন্তান তার খবরটা দিতেও তিনি ধৈর্য ধারণ করেছেন। আমাদের মায়েরা কি করে, স্বামী 10 ঘন্টা 12 ঘন্টা বাড়িতে কাজ করে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকেছে রাত 9টা 10টার দিকে, একদম মোটা স্লিপ হাটে নিয়েছে। তোমার মা এই কথা কেন বললো, তোমার বোন আমার সেই আচরণ কেন করলো, আরে রান্নাতে একটু লঙ্কা কম হতেই পারে, তার মানে আমাকে এরকম করে অপমান করবে, তোমার ভাই কেন এই কথা বললো, পাড়ার মানুষ কেন এই কথা বললো, বাড়িতে এই নেই, এই আছে ওই নেই, আসে না এই কথা বলেন। একটু সবর, একটু ধৈর্য। আর ভাইদের উদ্দেশ্যে বলি, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। বিবাহিত মাশাআল্লাহ হাত নামান। অবিবাহিত কে কে আছেন? গরিব মিসকিন এই কয়টা মাশাআল্লাহ হাত নামান। কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে, এবার হাত তোলেন। এবার বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, কে কে আছে? 1 জন 2 জন। এই ক্যামেরাম্যান কারা আছেন? ক্যামেরা ঘোরান ওদের দিকে, লিখে দেন পাত্রী চাই, চাঁপাইনবাবগঞ্জ। মাশাআল্লাহ, তার মানে গোটা দেশে মানুষ আছে যারা বিয়ে করতে চায়, হাত নামান, দেখে নিয়েছি।
গোটা দশেক মানুষ আছে যারা বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা দেয় না। আচ্ছা, বিয়ে করতে চান, আব্বা মাকে বলেছেন কখনো যে আব্বা আমার বউ দরকার? কখনো বলেছেন? হ্যাঁ, বাবাদেরকে একটা প্রশ্ন করি, মেয়ের বাবা যারা আছেন, এটা আপনার পরিবারের জন্য কল্যাণকর। যারা আছেন তারা প্রত্যেকে অ্যান্সার করেন প্রশ্নটা মেয়ের বাবার কাছে। বলেন তো, একজন মেয়ের 16 থেকে 24-25 বছর বয়স, কত বছর? 16 থেকে 25 বছর বয়স। আর একজন মেয়ের 30 থেকে 35 বছর বয়স। এই 30 থেকে 35 বছরের মেয়েটা চাকরি করে, মাসে 50,000 টাকা ইনকাম করে, 30 থেকে 35 বছর বয়স। আর একজনের বয়স 16 থেকে 25 বছর, এই চাকরি করে না, ইনকাম করে না। তারপরে সবজনের বিয়ের প্রস্তাব কার বেশি আসে? কার বেশি? 16 থেকে 25-এর না 30 থেকে 35-এর? 16 থেকে 25 বছরের মেয়েদের বিয়ের প্রস্তাব সবচেয়ে বেশি আসে। একটা মেয়ের বয়স যেমন 30 পার হয়ে যায়, ও যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, যত চাকরি করুক না কেন, ছেলেরা তাকে বিয়ে করতে চায় না। আর মনে করছে যে না, আমি একটু পড়াশোনা করি, একটু চাকরি পেয়ে যাই, নিজের পায়ে দাঁড়িয়ে যাই। দাঁড়াতে 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 30 বছর পার করে দিচ্ছে। সেই সময় বিয়ের প্রস্তাব মেয়েদের আর আসে না। কারণ ছেলেদের মেন্টালিটি এটা নয় যে বউ আমাকে ইনকাম করে খাওয়াবে। ছেলেদের মূল যেই মানসিকতা, যে বউকে আমি খাওয়াবো, যে বউটা হবে সে যেন কাঁচা হয়ে একটু। চান কি চান না? চাই। তো 30 থেকে 35 বছর যাদের বয়স হয়ে গেছে, তাদের বিবাহর সেইভাবে আর প্রস্তাব আসে না। আর যদি আসে, তাহলে লোকটার বয়স 40-42, আগে একবার বিয়ে হয়েছিল, বউ তালাক হয়ে গেছে, বউ মারা গেছে, অর্থাৎ সেও চাকরি পেতে পেতে ওরও যত টাকে চুল ছিল সব উঠে গেছে, ভুঁড়ি মোটা হয়ে গেছে, তখন ওই মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে। হয় কি হয় না? তার মানে আপনাকে মেসেজ দিতে চাইলাম, আপনি মেয়েকে যদি শিক্ষিত অধিক পরিমাণে করতে চান, যদি চাকরি পাতে চান, কমপক্ষে 30 বছর বয়স হয়ে যাবে। সেই সময়তে মেয়েটার বিয়ের প্রস্তাব আর তত পাবেন না যত পাবেন এই 16 থেকে 25 বছরের বয়সের মেয়েদের। তাদের বিয়ে সবচেয়ে দ্রুত হয় কি হয় না? হয়ে যায়। তাই বাবা মাকে সাবধান, বেশি শিক্ষিত ভাব দেখাতে গিয়ে, বেশি মডার্ন দেখাতে গিয়ে নিজের মেয়ের জীবনটাকে একদম ওই উল্টো দিকে চালায়েন না। কারণ মেয়ের বয়স যদি 35 হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে মেয়ের বয়স যখন 35 হয়ে যাবে, সেই সময় মেয়েটা গর্ভধারণ করতে 50% এমনি আর গর্ভধারণ করতে পারবে না। মেয়ে বিয়ে দিবেন, 37 বছর বয়স, বাচ্চা আর হবে না, সংসারে অশান্তি আছে না? নাই? আছে। যুবকদের কাছে, তরুণদের কাছে আমার আর একটা প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন, যারা বিয়ে করতে চাও, দেনমোহর রেডি করেছো? হ্যাঁ, দেনমোহর রেডি আছে? এখন দেখেন, এরা বিয়ে করতে চায়, দেনমোহর নেই, মানে বাপ আছে আর অনেক ছেলে আছে, বয়স 22 হয়ে গেছে, 5খানা গার্লফ্রেন্ডও আছে। যদি বলা হয় ভাই বিয়ে করেন, বলছে না এখন বিয়ে করবো না। তো কেন করবো না? আগে নিজের পায়ে দাঁড়ায়। বেটা, তুমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এমন একটা সময় আসবে, দেখবা ওটা দাঁড়াবে না, তখন বিয়ে করলো, বউ হাত থাকবে না, পালিয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব বিয়েটা দ্রুত করবেন। জেনা ব্যভিচারের পথকে বন্ধ করতে হবে। বউকে যদি চান ভিক্ষা করে খাওয়ান, তারপরেও জেনা ব্যভিচারের পথ এ রাস্তায় বিন্দু পরিমাণে চলা যাবে না। কথা বুঝতে পারলেন না? বাবাদেরকে বলে দিই, যদি ছেলের ইনকাম খেতে চান দ্রুত বিয়ে দেন। কেননা আপনি মনে করছেন ছেলে এখন আমার ইনকাম করে না, বিদায় এখন বিয়ে দিলে ছেলে বউটাকে কি খাওয়াবে? চাচা, আপনি এখন আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহ চারা যাক, ওই ছেলেটা আপনার ছেলে, আপনার বৌমাকে খাওয়াবে না। আল্লাহ তিনি রিজিক দাতা, তিনি খাবারের ব্যবস্থা করে দিবে। চলেন একটু রিজিক আপনাকে বুঝিয়ে দিই। রিজিক কি জানেন? আচ্ছা, একটা মেয়ের বয়স 35 বছর বয়স, বিয়ে হয়নি, অর্থাৎ বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা এখনো হয়নি, বলতে সে মেয়েটার স্তন থেকে দুগ্ধ বের হবে? হ্যাঁ, মেয়েটার বয়স 40, বাচ্চা নাই, 1 ফোঁটা দুধ বের হবে? গোটা পৃথিবীর বিজ্ঞান সায়েন্সকে একজোট করে দুগ্ধ বের করতে পারবে না। কিন্তু একটা মেয়ে বিবাহিত, তার বাচ্চা এসেছে গর্ভে, তখন তার দুগ্ধ আসে কি আসে না? এটা হচ্ছে রিজিক। যখন দেখবেন আপনার স্ত্রী বেবি কনসেপ্ট যেই দিন করে, প্রথম সেই দিনই আপনার স্ত্রীর মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, মানে মাসিকটা বন্ধ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তানকে তার গর্ভে দিয়ে দিয়েছে, কেবল শুক্রকীর্তির সন্তান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই মেন্সের রক্ত, ওই রক্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার নারীর সঙ্গে কানেকশন করে দেন, যেন বাচ্চাটা ওই নাপাক রক্ত খেয়ে খেয়ে পেটের মধ্যে বড় হতে পারে।
ভাই বলেন তো পৃথিবীর কোন ডাক্তার গিয়ে করেছে কাজটা? চাচা পাশাপাশি দুটো মিষ্টির দোকান, সেম দেখতে, সেম কোয়ালিটির মিষ্টি আছে, প্রতিদিন ফজরে খুলেছেন, রাত 10টায় বন্ধ করে দিয়েছেন, তারপরে বলেন তো দুজনের ব্যবসা কিনা সেম হবে, সমান হবে না? রিজিক উপর থেকে তৈরি হয়। আপনি যতই চেষ্টা করেন, যাই চেষ্টা করেন না কেন, আপনি ইনকাম একটু বাড়াতে পারবেন না। আরেকটু বলে দিই, দুজনই ডক্টর, সেম ডক্টর, একই নাম্বার পেয়েছে, দুজনই পাশাপাশি হসপিটাল খুলেছে, চেম্বার খুলেছে। ভাই বলেন তো দুজনের যে জনপ্রিয়তা সেম হয়? দুজনের কাছে রুগী সেম যায়, কিন্তু দুজন তো চেষ্টা করেছে, চেষ্টা তো কারো ত্রুটি নেই। উনিও যে টাইমে গাড়িটাকে নিয়ে বের হয়েছে, আমি সেই একই টাইমে গাড়িটাকে নিয়ে বের হয়েছি। ওনারও যে গাড়ি, আমারও সেই গাড়ি। উনি যত ঘন্টা ছোটাছুটি করেছে আমিও করেছি, তারপর দেখা যাচ্ছে উনার ইনকাম বেশি হচ্ছে, আমারটা কম হচ্ছে। কেন? রিজিক আল্লাহ যার যতটুকু লিখে দিয়েছে অতটুকুই হবে। আপনি চেষ্টা করলেও রিজিককে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, ওটা উপর থেকে তৈরি হয়। তিনি হচ্ছে রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। চাচা বিশ্বাস করেন, রিজিকের ভয়ে নিজের সন্তানকে হত্যা করবেন না, রিজিকের ভয়ে নিজের মেয়েকে দ্রুত বিয়ে দিচ্ছেন না। কেন? ছেলেটা বেকার, ছেলেটা চাকরি করে না, ছেলেটা ইনকাম করে না, একজন জেনারেল ছেলে, নামাজ পড়ে, রোজা করে, অথচ তার সঙ্গে বিয়ে দিচ্ছেন না। আপনি অপেক্ষায় আছেন কখন একজন স্কুলের মাস্টার আসবে, এমন আছে না নাই? মনে রাখবেন, যতক্ষণ বিয়ে না করছে ততক্ষণ রিজিক বাড়বে না। সূরা নূর আয়াত নাম্বার 33-34 আল্লাহ এটাই জানিয়েছে, যদি কোরআনুল কারীমের আয়াতকে বিশ্বাস করেন তা রিজিকের হয়ে ছেলে মেয়েকে ব্যভিচারের রাস্তায় যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মা এবং এই যুবকদেরকে তিনি বুঝার তৌফিক দান করে, বলি আমিন। 2 নাম্বার, কি নাম বলেছি? খাদিজাতুল কুবরা, যিনি জান্নাতে ঘর পেয়ে গেছে। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, হঠাৎই দেখছি ফেরেশতা জিবরিল একদিন আমার ঘরে চলে এসেছে, এসে আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দেখেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা খাবারের পাত্র নিয়ে এদিকে আসছে। তাকে বলেন যে খাদিজার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন চমৎকার ঘর তৈরি করে গেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। যান খাদিজাকে বলে আসেন যে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করে রেখেছে। চাচা কয়টা নাম পেলাম? কি কি নাম পেলাম? 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজে গেলাম একটা ঘরের দিকে বারবার চোখ চলে যায়, বারবার দৃষ্টিটা চলে যায়। এত দৃষ্টি নন্দন ঘর, চমৎকার ঘর, আমি কখনোই এত চমৎকার ঘর দেখি নাই। বারবার মন চাইছে ঘরটাকে প্রবেশ করি, কিন্তু আমি যখন জিবরিলকে বললাম, জিবরিল এত চমৎকার ঘর কার? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের উমর বিন খাত্তাব, তার জন্য আল্লাহ ঘর রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ নবী উমরকে দুনিয়াতে এসে বলছে, উমর ওই ঘর দেখে মন চাচ্ছিল বারবার যে ঘরের মধ্যে প্রবেশ করি, তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি ঘরে প্রবেশ করলাম না। আমি চাইলাম আমার উমর যখন জান্নাতে যাবে প্রথম পা যেন উমরের এই ঘরেই পড়ে, তাই আমি সেই ঘরে আর প্রবেশ করিনি। চাচা কয়টা নাম পেলাম? 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জন জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে, এখনো বিচার কার্য শেষ হয় নাই, জান্নাতে ঘর তাদের কনফার্ম। আপনারা ঘর চান জান্নাতে? চাইতে ইনশাআল্লাহ? আমি 5খানা আমলের কথা বলবো। কয়টা? 5খানা। কোরআন হাদিস ঘেটে ঘেটে অনেকগুলো আমলের কথা আছে। 5খানা আমল, যে আমল আপনি যদি করেন ইনশাআল্লাহ, আপনি বিশ্বাস করেন আপনার জান্নাতে ঘর আল্লাহ আগে থেকে তৈরি করবে। দুনিয়াতে আপনি আমল করতে থাকবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর রেডি রেখে দিবে। 5খানা আমল, আমল করতে রাজি আছি তো? কে কে আমল করবেন না? হাত উঠে বলেছে রেডি। 5খানা আমল, এমন কোন আমল দেব না যে আমলটা করতে পারবেন না। সহিহ বুখারী প্রথম আমল, মায়েরা, হাদিস নাম্বার 450, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর দিয়ে দেব। পারবেন? হুজুর কি যে বললেন, বললেন সহজ আমল, এ তো আমার জীবনে সব টাকা নিয়ে নেবেন আপনি। একটা মসজিদ তৈরি করতে গেলে 4টেখানে ব্যাপার নাকি, কমপক্ষে 20 লাখ টাকার ব্যাপার। চাচা আল্লাহ নবীর জামানাতে এই 3 তলা টাচ দেওয়া মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ বলতে শুধু
খেজুর বৃক্ষ দিয়ে সাজানো, ওটা ছিল মসজিদ। আপনি যদি এখনো দুনিয়াতে ভাঙা টিনের বেড়া দিয়েও যদি মসজিদ তৈরি করে দেন, জেনে রাখেন বাইতুল ফিল জান্নাহ, আপনিও জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? করবো তো ইনশাআল্লাহ, পারেন ইনশাআল্লাহ। আরে বেদাতিরা যদি পারে, বাপ মারা গেলে তারা দুটো গরুকে জবাই করে দেয়, হাজার হাজার মানুষকে মৈতিখানা খাওয়ায়, আসে না নাই? সে যদি বাপ মারা যাবার কারণে এই বেদাত করে যদি হাজার মানুষকে খাওয়াতে পারে, আপনার বাপের সম্পত্তি আপনি ভাগ পেয়েছেন, ওয়ারিশ হিসাবে 10 বিঘা ভাগের বাপের জমি আপনি 1 বিঘা ভাগে পেয়েছেন বাপের জন্য, এই কাজটা করা যাবে না? চাচা, যদি আপনার কাছে কঠিন মনে হয়, নারুল ভাই, এত মসজিদ তৈরি করা সম্ভব নয় আমার দ্বারা, আমার তত টাকা নেই, আপনার জন্য আল্লাহ নবী সহজ করে দিয়েছে। কারণ নবী চায় আপনিও জান্নাতে একটা ঘর পেয়ে যান। কেন? কারণ নবী তিনি দয়ার নবী, তিনি আমাদের উপরে ভারী করতে চান নাই, তিনি সহজ করে দিয়েছেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738 সনদ সহিহ, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, পায়রা বোঝেন, কবুতর, কবুতরের ডিমের সমান, কবুতর ডিমের মানে ঢোবের সমান যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকেও জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা বলেন তো কতটুকু? এবার কয়তালা? এবার তালা নয়, মাত্র কবুতরের ডিমের সমান। আচ্ছা বলেন তো, কবুতরের ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? তাহলে আল্লাহ নবী কেন এই কথা বললেন? ইমাম আজহার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী হাদিস নাম্বার 450 এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এর ডিমের সমান অর্থ যে ডিমের সমানই নয়, বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যে এক মুসাল্লা জায়গা, এতটুকু জায়গাকে যদি মসজিদ কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আর তাকেও জান্নাতে ঘর দিয়ে দিবে একজন ব্যক্তি। এখন আপনি বলতেন, রহুল ভাই, একজন ব্যক্তির জন্য মসজিদ তৈরি করবো কিভাবে, আর আমার ওই একজনের জায়গাতে নামাজ পড়বেই বা কে? প্রশ্ন আছে না নাই? আরো সহজ করে দিই আপনার আমল করার জন্য। আপনাদের এলাকাতে, আমি তো জানি আপনাদের চাঁপাইনবাবগঞ্জ অধিকাংশ মানুষ উঠবেন আপনারা মালদার মুর্শিদাবাদের, তাই না? আমাদের মুর্শিদাবাদের নাম আছে যে মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি কাজ করতে এক্সপার্ট। আপনাদের যারা মুর্শিদাবাদের লোক আছেন এখানে, আপনারা হয়তো বা আমার বিশ্বাস যে আপনারা রাজমিস্ত্রির কাজ ভালো জানেন। জানেন কি জানেন না? ফেমাস না? বাংলাদেশেও ফেমাস, মাশাআল্লাহ। আমিও মুর্শিদাবাদের তো একটু নামটা নিয়ে নিলাম। আসলে দেখেন তো, মুর্শিদাবাদের রাজমিস্ত্রি এত বিখ্যাত কেন? কারণ জানেন কেন? মুর্শিদাবাদ ব্রিটিশ পিরিয়ডে মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষকে কন্ট্রোল করা হয়েছিল। হাজারদুয়ারি যা আছে পুরো মুসলিমদের ইতিহাস মুর্শিদাবাদ কেন্দ্রিক। তো আমাদের বাপ দাদারা ছিল রাজা বাদশাহ, আমরা হচ্ছে ফকির, কিন্তু আমাদের বাবারা কি ছিল? আমাদের 3-4 পুরুষ আগে চলে যান, আমাদের বাপ দাদারাই এই ভারতবর্ষকে 800 বছর ক্ষমতায় ছিল। আমাদের বাপ দাদারাই ভারতবর্ষের রাজা ছিল, বাদশাহ ছিল, মন্ত্রী ছিল, তারাই এই গোটা ভারতবর্ষকে চালিয়েছে। তো আমাদের বাপ দাদা যদি রাজা বাদশাহ হয়, তো আমরা তো উঁচু উঁচু দেওয়ালে থাকারই কথা। তো আমাদের দেওয়াল এখন চলে গেছে, আমরা হয়ে গেছি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে রাজার বাড়ি যারা তৈরি করে তারা রাজমিস্ত্রি, কিন্তু আমাদের এখন কাঁচা বাড়ি, কিন্তু কাজ করি রাজমিস্ত্রি। আছে না নাই? মানে রক্তে তো আছে। রাজমিস্ত্রির কাছে কালকে চলে যাবেন, বা এলাকাতে যারা ইঞ্জিনিয়ার আছে তাকে গিয়ে বলবেন যে ভাইজান, একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য কতটুক জায়গা লাগে? আমি হিসাব করে দেখেছি, একটা জায়নামাজের জায়গা লাগে 2 ফিট বাই 4 ফিট। কত ফিট? 2 ফিট বাই 4 ফিট। রাজমিস্ত্রিকে বা ইঞ্জিনিয়ারকে বলেন যে 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে গেলে ওর জমি খরচ, ওর লেবার খরচ, ওর সিমেন্ট, ইট, রড, বালি, ইলেকট্রিক, ছাদ ঢালাই টোটাল কত টাকা খরচ পড়বে? ভাই বলেন তো, স্কয়ার ফিট হিসাবে বের করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। স্কয়ার ফিট হিসাবে বের করে আপনাকে বলে দিতে পারে, ভাই একজনের নামাজ পড়ার জন্য একটা মসজিদের জায়গা লাগবে, হতে পারে 70,000 বা 80,000। এই 70-80,000 টাকা আপনি দান করবেন মসজিদে, এই নিয়তে যে আল্লাহ এই দুনিয়াতে একটা বড় মসজিদ তৈরি করতে পারি নাই, আমার সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ 70,000 টাকা দিয়ে অন্তত একজন মানুষ যেন এই মসজিদে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ তুমি আমার এই দান, এই সাদকা কবুল করে নাও। ভাই বলেন তো, আল্লাহ জান্নাতে ঘর দেবে কি দেবে না? তার মানে আমাদের এই ইবাদত আপনাদেরকে দিয়ে গেলাম, আজ থেকে নিয়াত করবেন মৃত্যু পর্যন্ত হলেও এক মুসাল্লা মসজিদ যা দুনিয়াতে আপনার নামে থাকে, মৃত্যুর পরে যেন কবরে আপনি
সেই নিয়ত, সেই দান করার জন্য কবরে আযাব যেন মাফ হয়, যেন পরকালে আপনার জন্য উপকার হয়, সেই ব্যবস্থা আগে থেকে দুনিয়াতে করে যান। অনেক সম্পত্তি আপনি অর্জন করেছেন, মরে গেলে সব আপনার ছেলে মেয়ের মধ্যে বন্টন হয়ে যাবে। অন্তত এক মুসাল্লা আপনার নিজের জন্য, পরকালের জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ। আমল নাম্বার 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ ফরজ পড়ার পরে, চাচা 12 রাকাত সুন্নাত নামাজ কেউ যদি পড়তে পারে, হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে ওই জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা কত রাকাত? কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। হুজুর ফজরে মসজিদে ঢুকেছি, সুন্নাত পড়ার টাইম পাই নাই, গিয়ে দেখছি জামাতে ইমাম দাঁড়িয়ে গেছে, কি করব? চাচা আপনি জামাতেই শামিল হয়ে যান, হুজুরের সঙ্গে নামাজ শেষ করেন, সালাম ফিরিয়ে দিয়ে জিকির আজকার করে চট করে দাঁড়িয়ে তারপরেও 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কথাকে বুঝতে পারলেন? টোটাল কত রাকাত নামাজ পড়তে হবে? 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আল্লাহর নবী বলছেন তার জন্য ওয়াজিব হয়ে যাবে, পাবেই পাবে। এই 12 রাকাত সুন্নাত নামাজ আহলে হাদিসের চাইতে হানাফিরা বেশি আমল করে। কারা করে? হানাফিরা বেশি করেন হাদিসের প্রতি আমল। আহলে হাদিসরা ফাঁকিবাজ, এখানে সুন্নাত পড়তে যায় না, ফরজ নামাজ পড়ে অনেকে মসজিদকে ত্যাগ করে চলে আসে কি আসে না? কিন্তু আমাদের হানাফি ভাইরা 12 রাকাত সুন্নাত তো পড়ে, তারপর আবার 2 রাকাত বসে বসে নফল পড়ে কি পড়ে না? তাহলে হাদিস, তুমি নিজেকে আহলে হাদিস দাবি করছি, আমরা আহলে হাদিস হওয়ার জন্য আমরা লড়াই করছি, হাদিস মানার জন্য, মসজিদে চলো আমিন বলার জন্য, মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তারপরেও আমিন বলা ছাড়ি নাই। কিন্তু 12 রাকাত সুন্নাত কেন ছাড়ছেন? কেন ছাড়ছেন? যার ফজিলত, জান্নাতে ঘর পেয়ে যাবেন। চাচা আপনাকে একটা নসিহত করে যাই, বয়স আপনার 50-60 হয়ে গেছে,